আমি বললাম আমার বোন নামও লিখে দিতে নেন। ডিগ্রি মানে আলেম বানায়ে কি ডিগ্রি দেবে খুঁজে পায় না। এক জায়গায় উপস্থাপনা করতে যেয়ে বলতেছে, এখন আপনাদের শব্দে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গণমানুষের নেতা। নায়েবে রাসূলের জায়গায় বানাই দিলে আওলাদে রাসূল। আমি বললাম আমার আওলাদ হইলো হিন্দুত্বে এসেছে, আর আপনি আওলাদে রাসূল মেরি দিলেন। আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজে পাবো যে কেউ একজন রাম রাম ওং শান্তি নমো নমো ছিল। কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের? অথচ বললেন আওলাদে রাসূল। উপস্থাপনা এত করবেন না, এত জ্ঞান গরিমা নাই, এত ইলম আমার মধ্যে নাই। যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে? এখন আলোচনা করার জন্য কোনো ইলম লাগে নাকি? যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই বলেন সাল্লাল্লাহু। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তনাদে, মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তনাদে, মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে
পাগল পারাই যার বিরহে, পাগল পারাই রোই আমি মশগুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল। যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসূল সাল্লাল্লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আপনারা হাদিসটা সবাই জানেন, এটা রমজানকে কেন্দ্র করে হাদিসটা বেশি আলোচনা করা হয়। আল্লাহ রাসূল মেহরাবে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আপনি মেহরাবে ওঠার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পা রেখে আপনি বলেন আমিন। আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমি যখন মেহরাবে উঠছিলাম তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন, বিশ্বনবী যে আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। দ্বিতীয় বলল যে যার এই পৃথিবীতে পিতা এবং মাতা অবশিষ্ট আছে অথবা তাদের কোনো একজন অবশিষ্ট আছে কিন্তু জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। এবং তৃতীয় ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, আল্লাহ নবী সেও ধ্বংস হোক যে তার জীবনে রমজান মাস পাইলো, রমাদানের রোজা পাইলো কিন্তু জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। বিশ্বনবী যদি দোয়া কবুলের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না, হয় না? তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো এবং দুরূদ পড়বো না, এটা যদি হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে রেখেছেন যেন আমাদের ধ্বংস হয়। আমরা কি রাসূলের এই অভিশাপের অংশীদার হতে চাই? তাহলে সবাই জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা মজলিসে একবার বললে, অনেক উলামায়ে কেরামগণ বলেছেন একবার বললে হক আদায় হয়ে যাবে। কয়বার বললে? একবার বললে হক আদায় হয়ে যাবে। যদি একবারও না বলেন তাহলে এই দোয়াটা আপনার পরে বর্তাবে, আর যদি আপনি বারবার বলেন এটা বলা উত্তম। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো বা পড়বো বা বলবো তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা ওয়াজ শুনে একটা আমল করেন, ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট, জানি কিনা আমরা? আমল যদি সঠিক হয়, সহি হয়, শুদ্ধ হয় তাহলে ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আমরা শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম এই কান দিয়ে। আজকে মাহফিল শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, হাদিস ধরি না, ইসলামী আন্দোলন বুঝি না, তাহলে এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে? বরং এই মাহফিল আমাদের লানত হিসাবে ধরা দিবে, বলবে যে আল্লাহ আমাকে শুনেছিল, তা মাহফিলে এসেছিল, বসেছিল কিন্তু পালন করে নাই, মানে নাই। আল্লাহর কাছে এই মাহফিল বদদোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে। করবে না? করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি প্রতিটা মানুষের জবানে আঠা লাগিয়ে দেব, তাদের মুখটা বন্ধ করে দেব, তাদের হাতের জবান খুলে দেব, হাত আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আল্লাহর হিসেব গ্রহণ করার কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কষ্ট হবে না। হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে। ও আল্লাহ, কবির বিন সামাদ স্টেজে উঠে উঠে যেই কথাগুলো বলতো, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে কিন্তু তার জীবনে বাস্তবায়ন ছিল না,
আল্লাহ সে জীবনে বাস্তবায়ন করে নাই। কবির বিন সামাদের বলা লাগবে না, এই হাত বলে দেবে আল্লাহ। এই হাতটা নাড়াতো আর বলতো মানুষেরা আসো ইসলামের পথে, কোরআনের পথে। কিন্তু কোনোদিন কবির বিন সামাদকে রাজপথে পাওয়া যায় নাই। বলবে না? বলবে না? না কবির বিন সামাদ হুজুর মানুষ বলে বলবে না? এরকম কিছু পাকৃত কর্মের সাক্ষ্য দিয়ে দেবে। এই পা দিয়ে আমি কার মিছিলে গেলাম, কার মিটিংয়ে গেলাম, কোন আন্দোলনে গেলাম। এই পা দিয়ে আমি কার আইলে, কার ধানের ঘাড়ের উপরে পা দিয়েছি, কার ক্ষেতের মধ্যে পাটের গাছ ভেঙে দিয়েছি। ছোট্ট ছোট্ট কর্মগুলো দেখা যাবে, সব বলে দেবে। এই পা দিয়ে আপনি কার কষ্ট দিয়েছেন, কার লাথি দেখিয়েছেন, পায়ের জুতা খুলে কারে মারতে চেয়েছেন, সব বলে দেবে, সবকিছু সাক্ষ্য দিয়ে দেবে। সুতরাং সেই দিন আসার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হতে হবে। কেন? মৃত্যু আমাদের কবে আসবে আমরা জানি না। কয়েকদিন আগে আমার স্কুলে মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, উনি যদি আমার আলোচনাটা অনলাইনে শোনেন অবশ্যই উনি বলবেন, হ্যাঁ কবির আমার কথা বলেছে, কারণ আমার স্যার এখনো বেঁচে আছেন, তরিকুল ইসলাম, ইংরেজির শিক্ষক। আমি একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলাম, বলতেছে, আমি বললাম স্যার চিনেছেন নাকি? বলল না। আমি বললাম আমি কিন্তু আপনার, বলল চিনেছি, তুমি তো কবির বিন সামাদ। আমি বললাম অন্য কোনো পরিচয় চেনেন নাকি? কয় না। আমি বললাম আমি আপনার ছাত্র, আপনি আমাদের ইংরেজি ক্লাস দিতেন, পারতাম না বলে বেত দিয়ে পিটাইতেন। বেত দিয়ে কি করতো? পিটাইতো। কয় তুমি আমার ছাত্র, সত্যি কি আমার ক্লাস করেছো? বললাম হ্যাঁ করেছি স্যার, আমি 2টা বছর আপনার এই প্রতিষ্ঠানে পড়েছি। তরিকুল স্যার বলল অনেক তো আমলের দিকে এগিয়ে গিয়েছ, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার জুব্বা বলে দেয় অনেক দূরে গিয়ে গিয়েছ। আমি চিন্তা করি আহারে যদি আজকে মারা যায় কালকে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা শোনার পরে উনার এটা বলতে যে উনি কাঁদলেন, এবং উনার কথা শুনে আমিও কাঁদলাম। যেই মানুষটা ইন করে আছে, শার্ট পরে, প্যান্ট পরে, এই মানুষটা দাঁড়িয়ে রেখেছে, সুন্দর সুদর্শন একজন মানুষ, এখনো তার মধ্যে স্মার্টনেস রয়েছে। মানুষটা বলতেছে আমি চিন্তা করি আজকে যদি মারা যায় কালকে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমার ঘুম হয় না, এই ভয়টাই আমার বেশি কাজ করে। আমি বললাম স্যার আপনার যে ভয়টা আছে, মনে করেন কবির বিন সামাদ জুব্বা পড়েছে, টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছে, এই জন্য মনে হয় পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। পরকালে দেখা যাবে আপনি বেঁচে গেছেন আর আমার মতো হুজুরেরা জাহান্নামে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হলো না? জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক দিয়ে। প্রথম শ্রেণী হলো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আলেমদেরকে দাঁড় করাবেন আর বলবেন ওগো আলেমেরা, তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে, দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে, সবাই যেন তোমারে মাদানি বলে, আজহারি বলে, তোমারে যেন মাক্কি বলে, তোমারে যেন এমুক তমুক, আমাদের সবার নামের শেষে একটা করে জিহাদি, বিপ্লবী, সুনামি, আমফানি আছে না নাই? কে আসবে যুক্তিবাদী? না কথা কয় না। কে আসবে জিহাদি সাহেব? জিহাদ করেছে কোথায়? যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে খাওয়াইছে, তখন স্টেজে এসে চেয়ার ভেঙেছে, এই হলো জিহাদি। কথা কয় না। কোনদিন রাজপথে মিছিলে পাওয়া গেল না, কোনদিন আন্দোলনে নাই, কোনদিন সংগ্রামে নাই, কোনদিন মিটিংয়ে নাই, কোনদিন ইসলাম কায়েমের জন্য রাজপথে যাদেরকে পাওয়া যায় নাই, নামের শেষে জিহাদি আছে না নাই? বিপ্লবী, তারপরে অমুক তমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো কবির বিন সামাদ, তুমি চেয়েছিলে তোমারে যেন মানুষ বলে ভাইরাল পারসন, উপস্থাপক।